মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। নৈহাটির পূর্ব জেঠিয়ার জেঠিয়া পঞ্চায়েতে এসআইআর তালিকায় জীবিত একজনকে মৃত দেখানোর অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। ৭৫ নম্বর পার্টের অন্তর্গত সোমেশ্বর কর্মকার, বয়স ৬৭, জানান ২০০২, ২০১১ এবং ২০১৫ সালে তিনি ভোট দিয়েছেন, অথচ এবারের ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। তালিকা হাতে পাওয়ার পর পরিবারসহ তিনি উদ্বেগে পড়েন। বিষয়টি নির্বাচন কমিশনারের দপ্তরে লিখিতভাবে জানিয়েছেন বলেও সূত্রের খবর। ভোটার লিস্টে না দেখলাম যে মৃত বলে ঘোষণা, মৃত। এই শুনে আমি পঞ্চায়েত সদস্য বললাম যে কি ব্যাপার, আমার মৃত এলো কেন? আমার তো হাত পা কাঁপছে, যে কি ব্যাপার, আমার এরকম হলো কেন? এরকম তো হওয়ার তো কথা না। আমি তো ভোট দিই, যখনই ভোট আসে তখনই ভোট দিয়ে আসি। তাই মৃত ঘোষণা তা বলে নির্বাচন কমিশন এরকম করেছে, তাহলে তারই দোষ। তাহলে মৃত যখন ঘোষণা হয়েছে তাহলে বলে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাক, খরচা দিক, সংসারে খরচা দিক। জানতে পারে মৃত বলে ঘোষণা করেছে। হ্যাঁ, আতঙ্কে দিন কাটাচ্ছি। এই যে মৃত বলেছে, আরে আমাকে মৃত বললো। হ্যাঁ, মনের মধ্যে চিন্তা হচ্ছে। কাদের ভুল মনে হয় আপনার? নির্বাচন কমিশনের দোষ। এরও নাম দেবো না, নির্বাচন কমিশন একদম মাথা। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অন্যদিকে অভিযোগের প্রেক্ষিতে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের দাবি, দেখুন, প্রথম দিন থেকে এই সরকার, মমতা ব্যানার্জি সরকার, এসআইআরকে নিয়ে বিরোধিতা করছে। সবসময় ইলেকশন কমিশন অফিস ঘেরাও করা, বিএলওকে চমকানো ধমকানো। অনেকগুলো বিএলও শরীর খারাপ হয়েছে, কেউ কেউ হয়তো মারাও গেছেন। তাদেরকে ভয় দেখিয়ে, কাউকে কিছু টাকা দিয়ে তাদেরকে দিয়ে মুখে বলিয়ে দেওয়া আমি খুব চাপে ছিলাম। তা এই যে লোকটা মারা গেছে জ্যান্ত থাকা সত্ত্বেও, তা এই দোষটা কার? এটা তো বিএলওর দোষ। ইলেকশন কমিশন যে বসে আছে সে তো কলকাতা থেকে দেখছে নাকি কোন লোক কার ফার্মটা কি লিখেছে। ওটা তো ওকে মৃত দেখিয়ে দিয়েছে বিএলও। এবার ফার্স্ট কাজ তো হলো বিএলওকে সাসপেন্ড করা, তার এগেনস্টে মামলা করা। যেই মামলা করতে যাবে সেই দেখবেন এই তৃণমূল সরকারের এসডিও ডিএম তার বাঁচাবার পক্ষে চলে আসবে। আপনি জানেন ইতিমধ্যে প্রথম ক্ষেপেই যে যারা ওই তথ্য আপলোড করবে, যে কাদের ভোটার লিস্টে নাম থাকবে না থাকবে, তাদের মধ্যে 5 জনের নামে এফআইআর করার জন্য বলেছিল, সাসপেন্ড করার জন্য বলেছিল। সাসপেন্ড করেছে, এফআইআর করেনি। এর জন্য দিল্লিতে চিফ সেক্রেটারিকে তলব করতে হয়েছিল। তো এই সব ভুলগুলো, এটা হয়তো কোথাও ভুল হয়েছে, আর যদি ভুল না হয়ে থাকে তাহলে বিএলও জেনে শুনে এটা করেছে। এটা একটা টিআরপি নিউজ করার জন্য এইসব খেলা হচ্ছে। নির্বাচন কমিশনকে দায়ী করেছে। আচ্ছা, নির্বাচন কমিশন তো এসে বিএলওর মাধ্যমে তো এটা হচ্ছে, এর মধ্যে নির্বাচন কমিশন কোথা থেকে এসে গেল? নির্বাচন কমিশনের আন্ডারেই বিএলও কাজ করছে। বিএলওটা কে? বেশিরভাগ বিএলও এই রাজ্য সরকারের আঙুল হিলানিতে কাজ করছে। আপনারা দেখেছেন বিএলওদের, যে বিএলও 2 করেছে তৃণমূল, বলেছে সই করবে না। এদিকে নৈহাটির সাংসদ সনদদের পাল্টা দাবি, মৃত এসছে না, তাকে মৃত বানিয়ে দেওয়া হয়েছে। কেন? কারা বানিয়েছে? বিজেপি সরকারের নরেন্দ্র মোদীর কথায় নির্বাচন কমিশনার চলছে। নরেন্দ্র মোদী, অমিত শাহরা বলে দিয়েছে পশ্চিমবাংলা থেকে 1.5 থেকে 2 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে।
যদি 1.5-2 কোটি মানুষের নাম বাদ দেওয়া যায় তাহলে তারা নাকি ক্ষমতায় আসবে। এটা হচ্ছে তাদের ভাবনা। সেই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নির্বাচন কমিশনার ময়দানে নেমেছে। ময়দানে নেমে যে মানুষগুলো হাঁটাচলা করে বেড়াচ্ছে, কাজ করছে, সেই মানুষগুলোকে মৃত ঘোষণা করে দিল। গত পরশুদিন ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশ হয়েছে। সোমেশ্বর কর্মকার জেটিআর 75 নম্বর পার্টের বাসিন্দা, তার সোনার ব্যবসা, সে নিজে সোনার কাজ করছে, তাকে মৃত বলে দিল। ওনার বক্তব্য, সোমেশ্বর কর্মকারের বক্তব্য, আমাকে মৃত বলেছে, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি ভোটার তালিকার নাম তুলতেও যাব না যদি নির্বাচন কমিশনার আমার পরিবার চালানোর জন্য সমস্ত খরচ দেয়, যে আমার পরিবারটা যাতে সচ্ছলভাবে চলতে পারে। মানে মৃত থাকতে চেয়েছেন? আমার পরিবার যদি সচ্ছলভাবে চলতে পারে তার ব্যবস্থা যদি নরেন্দ্র মোদী করে দেয়, তাহলে আমি হাঁটতে হাঁটতে শ্মশান ঘাটে চলে যাব, যেহেতু তারা আমাকে মৃত ঘোষণা করেছে। প্রশাসন সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তালিকা যাচাই করে দেখা হচ্ছে। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।